তাই এই খাদ্যটা খাওয়াই আপনি ফলাফল কিরকম পাচ্ছেন? ফলাফল মোটামুটি ভালোই হচ্ছে। আপনি কতদিন ধরে গরু পালন করেন? ভিজিয়ে রাখছিলেন নাকি? এটা ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার সুবিধাটা কি আপনার? এই 1,22,000। কি খাওয়াচ্ছেন বর্তমানে? আগে কিভাবে পালন করতেন? আগে কাঁচা ঘর ছিল। এই ছুটা গেল ভালো করে ধরুন। আপনি মোট কতগুলো গরু পালন করেন? গরু 9টা। এই যে খাদ্যটা না, মানে ভিজানোর আগে নিয়ে আসছেন আমাদেরকে দেখাচ্ছেন। দেখেন গরু একদম শিকারি, ডাক দিল আর চলে আসলো। সম্মানিত দর্শক, আমরা আজকে চলে এসেছি আমাদের প্রত্যন্ত একটি অঞ্চল, উত্তর অঞ্চলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাতনাই কলোনি বাংলাপাড়া এই গ্রামে রায়হান খান বাড়িতে। এখানে রায়হান খান ভাইয়ের বাড়িতে সুন্দরভাবে একটি খামার শিট করে দেশি গরুর পাশাপাশি ফিজিয়াম এবং যে দেশি গরু থেকে বাছুর হয়েছে সেই গরু খাদ্য সহ A to Z মানে আজকে দেখাবো যে কিভাবে গরুগুলো পালন করতেছে, কিভাবে খাদ্য খায় গরু মোটা তাজা করতেছেন, কিরকম লাভ আসে, কিভাবে কি পরিমাণে খাদ্য দিতে হয়, আজকে A to Z আজকে আপনাদের সম্পূর্ণ জানাবো। সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে এসে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। দেখেন গরু একদম শিকারি, ডাক দিল আর চলে আসলো। ডাক দিলে চলে আসে, একদম কথা শোনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা প্রথমে বলবেন। মোহাম্মদ রায়হান খান। আচ্ছা, এই এলাকার নামটা? সাতনাই। আচ্ছা, এই যে আপনি এখানে যে বাছুরগুলোকে খাদ্য দিচ্ছেন, এটা কি কি খাবার দিচ্ছেন এখানে? এখানে আছে খৈল আছে, তারপরে আপনার আছে যে বাদামের ভুসি, তারপরে কুড়া, কিছু ফিট, এই আর কাঁচা খাবার কিছু খায়। এটা কি বাছুর গরুর জন্য না? বাছুর গরুর জন্য। আচ্ছা, এটা কয় বেলা দিচ্ছেন? এটা 2 বেলা দেয়, সকাল এবং সন্ধ্যা। আচ্ছা, এই বাছুরগুলো কি খাওয়াচ্ছেন বর্তমানে? বর্তমানে তো এগুলোই খাচ্ছে, খুদের ভাত, ভুসি টুসি এগুলোই খায়। আচ্ছা, আপনি মোট কতগুলো গরু পালন করেন? গরু 9টা। আচ্ছা, 9টা গাই, 3টা রিয়া আর 2টা বাছুর আছে। আচ্ছা, সেই গরুগুলো তথ্য আমরা নেই, এখন সেই আমাদের খামারে নিয়ে যান, সেই আপনার কাঙ্ক্ষিত খামারে। হ্যাঁ, ওই যে 20 টাকা মিশ্রণ খাদ্য। কোন দিকে আনছেন এটা? এই যে খাদ্যটা না, মানে ভিজানোর আগে নিয়ে আসছেন আমাদেরকে দেখাচ্ছেন। আমি যখন আসলে ওরা একটু মোটা। আচ্ছা, তাই এই খাদ্যটা খাওয়াই আপনি ফলাফল কিরকম পাচ্ছেন? ফলাফল মোটামুটি ভালোই হচ্ছে। এই গাভীকে খাওয়াইলে দুধও হয় একটু। আপনি প্রমাণ পাইছেন? হ্যাঁ, আমার গাই 2টা বাছুরের দুধ কম পাইতো, এখন দুধ খায়। তাই এটা কটা উপাদান দিয়ে বানানো আছে আপনি জানেন কি? না, সঠিক তা আমাকে বলেনি। আচ্ছা, যেই পাশে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? ফ্রিজিয়ান জাতের। এটা আপনি কতদিন আগে কিনছেন? এটা 9 মাস আগে। 9 মাস আগে কিনছেন। কত টাকা দিয়ে? এটা নিয়েছিলাম 59,000। 59,000 টাকা। আচ্ছা, এখন বয়সটা কিরকম চলছে? এখনো অদাঁতে আছে? তাতে না এখনো? না। আচ্ছা, এটা কোন জাতের? এটা কি মনে করেন আপনি? ফ্রিজিয়ান জাতের না? আচ্ছা, এর আগে কি আপনি ফ্রিজিয়ান জাতের গরু পালন করতেন? না, এটাই প্রথম। তাই এই ফ্রিজিয়ান জাতের অনেকে বলে যে খাদ্য বেশি লাগে, আপনি কি মনে করেন তা? না, খুব একটা বেশি না, মাঝারি খাবার দিয়ে হয়। আচ্ছা, এটাকে কয় বেলা খাদ্য দিচ্ছেন? 2 বেলা। 2 বেলা কি খাওয়াচ্ছেন? সকালে আর সন্ধ্যায় কিছু মিক্সচার খাবার, তার সাথে কিছু কাঁচা খাবার খেয়ার ভুসি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি ওই যে ওই পাশে সাদা একটি গরু দেখতে পাচ্ছি, এগুলো তথ্য নেই। 2টা গাভী, পাশাপাশি গাভী বলতেছেন না? জি, পাশাপাশি। আচ্ছা, এই গাভীটা আপনার কতদিন আগে কিনছেন? এটা কিনছি 2 মাস আগে, আর ওটা বাড়িরই ছিল। আচ্ছা, এটা কি গাভ কিনছিলেন? গাভ কিনছিলেন নাকি? না, গাভ কিনি। আমার বাড়িতে গাভ হইছে এখন। 2টা গাভ। এটা কত টাকাতে কিনছেন? এটা বাছুর নিছিলাম 74,000। বাছুর সহ 74,000 টাকা। আর ওগুলো সব বাড়িরই। ওগুলো সব বাড়ির না? আচ্ছা, আপনি কতদিন ধরে গরু পালন করেন? গরু পালন করি প্রায়
30 বছর। 30 বছর হচ্ছে। তো প্রথমে এই পর্যায়ে করিনি, এটা এবার 1 বছর থেকে শুরু করছি। আগে কিভাবে পালন করতেন? আগে কাঁচা ঘর ছিল। কাঁচা ঘর আবদ্ধ ভাবে মানে? জি। এখন বর্তমানে যে খামার শেড দিছেন, কতদিন হয় খামার শেডটা দেওয়া? 1 বছর চলছে। 1 বছর হচ্ছে। এই যে খামার শেডটা যে করছেন, এই যে চারিগুলো তৈরি করছেন, তাতে কিরকম মনে হইতেছে? এই চারিতে খাওয়া দাওয়া এটা ভালো হয়? অনেক সুবিধা হয়। পানি অথবা আপনার ভুসি পুরা খেত যাই দিনে, তাতে গরুর খাবার সুবিধা হয়। তাতে কত টাকা খরচ হয় আইডিয়া একটা আপনার, এরকম একটা ঘর খামার শেড দিতে? আপনার 15 ফিট। 15 ফিট 15 ফিটে টর সহ মানে 1 লাখ টাকা প্লাস হবে, এরকম হবে। হ্যাঁ। তো এই যে গরুগুলো পালন করতেছেন, তো কিরকম বোঝা যাচ্ছে যে লাভ হচ্ছে কিনা? লাভ তো হবে কিছু। লাভ হয়। গরু এর মধ্যে কি বিক্রি করছেন? হ্যাঁ, 2টা বিক্রি করছি। 2টা কত টাকা বিক্রি করছেন? 2টা বিক্রি করছি 1,22,000। 1,22,000। ছোট বাছুর ছিল। ছোট বাছুর ছিল। আর খাবার কি দিচ্ছেন? এই খাবারগুলোই? খাবার এগুলোই, খের, খোল, ভুসি। অন্য কিছু খেলেন নাকি? গোপন কোনো খাদ্য আছে যে বলতেছেন না? না, এগুলো বাড়ির কাঁচা ঘাস টাস কিছু খায়। অনেকে যে পোল্ট্রি ফিড খেলে, আপনি কি মনে করেন? না, আমরা ওইটা খাওয়াই না। ওটা খাওয়ান না আপনি? আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় তো অনেকে খাওয়ায়। হ্যাঁ, অনেকে খাওয়ায়, কিন্তু আমরা এটা এখনো খাওয়াই না। আচ্ছা আচ্ছা, নতুন যারা গরু পালন করতে চাচ্ছে তাদেরকে আপনি কি বলবেন, উপদেশ কি দিবেন? গরু পালন করতে বলবেন না অন্য কাজ করতে বলবেন? গরু তো যে সাংসারিক সাথে একাই হয়ে যায়। যদি আমরা মনে করি যে বাইরের খাবারটা না খাওয়াই, এমনিও হয়, হয়, কিন্তু লাভ একটু কম হয়। লাভ কম হয়। আর যদি আপনার কিছু খাদ্য দেওয়া যায়, তাহলে দেখা যায় বেনিফিটটা ভালো আসে। সাংসারিক কাজের সাথে গরু পালন মোটামুটি ভালোই যায়। ওই খাবার আচ্ছা, সেটা কি ভিজিয়ে রাখছিলেন নাকি? এটা ভিজিয়ে রাখছিলাম। তো ভিজিয়ে রাখার সুবিধাটা কি আপনার? ভিজিয়ে দিলে তাড়াতাড়ি খাইতে পারে এবং এটা তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা আচ্ছা, পানির সাথে হালকা এটা কতক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়? ঘন্টাখানিক। ঘন্টাখানিক? তাহলে পুষ্টিগুণ আপনার নষ্ট হয় না? 1 ঘন্টা যে? এটা আমরা আসলে ডাক্তারের সাথে কোনো পরামর্শ করিনি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের নিজের ব্যক্তিগতভাবে খাওয়াচ্ছেন? তাতে আমাদের গরুর কোনো সমস্যা আসে না। আচ্ছা আচ্ছা, ওটা আবার কোনটা আছে? এখন গরুকে খাদ্য দেওয়া হচ্ছে। এই যে খাদ্যটা ভিজিয়ে রাখা হয়েছিল বা 1 ঘন্টা আগে, সেই খাদ্যটা এখন দেওয়া হচ্ছে। তাই এই খাদ্যটা কতটুকু পরিমাণ দেন? এটা 1 পোয়া পরিমাণ ভুসি, অনুমানিক। আপনি এটাতে কয় মগ দিচ্ছেন? মানে প্রতিদিন দেন আর কি? এটাতে প্রতিদিন 4 মগ 5 মগ। 5 মগ করে একটা গরুকে খাওয়ান, তাই না? দেখেন দর্শক কিভাবে খাচ্ছে, কত সুন্দরভাবে খাচ্ছে সেই দানাদার খাদ্যগুলো। এই যে চাবিটা যে সিস্টেম এইভাবে করছেন, এটার কারণটা কি? গোল করছেন, গোল করে সুন্দর ডিশের মতো করছেন, সুন্দর দেখার জন্য। একুরেট ভাবে খাইতে পারে এই জন্য নাকি? কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই? আচ্ছা আচ্ছা, এই ছুটে গেল, ভালো করে ধরুন। হ্যাঁ, আরে ওরা যাচ্ছে গো না, যাতে না খাবার আমি এইভাবে বাই করি। হ্যাঁ, গরু কোনো সমস্যা হয় না। এই দড়িটি আছে না, এই দড়িটি বাই করে নিয়ে যাই, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, এই ভাই কিন্তু বাছুর গরুগুলোকে 20 টাকা সে মিশ্রণ খাদ্য খাওয়াচ্ছেন। কেননা নিজের মুখে কিন্তু ভাই বললেন যে আমার আগে গাভীর
দুধ হতো না, এখন কিন্তু দুধ হচ্ছে এই খাদ্যগুলো খাওয়ার পরে। আসলেই এই 20 টাকার মিশ্রণ খাদ্যটা আপনি গাভী, ষাঁড় গরু এবং বাছুর গরু থেকে শুরু করে সব ধরনের গরুকে খাওয়াতে পারবেন। কেননা আমরা কিন্তু 20 টাকার খাদ্য বিজ্ঞাপনের কিংবা বিক্রির জন্য আমরা ভিডিও করিনি, আমরা শুধু করেছিলাম খামারিদের স্বার্থে, যাতে খামারিদের উপকারে আসে। এর কারণে আমরা কিন্তু ভিডিওটা করেছিলাম। তাই 20 টাকার এই মিশ্রণ খাদ্যটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে শুধু